বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আমার অত্যন্ত প্রিয় ছাত্রছাত্রীরা 6 সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে গেছে। 19 তারিখ থেকে শুরু হয়েছে। আর আমার বাংলা ডিএসসি পেপারের পরীক্ষা হচ্ছে 23 তারিখে। ডিএসসি পেপারের নোটসপত্র সব আমি দিয়ে দিয়েছি এবং ছোট বড় সব কোশ্চেনের সাজেশান দিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা প্রস্তুত হয়ে গেছো। আর তো মাত্র 2-3টে দিন, আশা করি পরীক্ষা ভালোই দেবে এবং যেগুলো দিয়েছি সেগুলো মুখস্থ করেছো এবং তার মধ্যেই পড়বে। তো এসিসি পেপারটার ছোট কোশ্চেনের সাজেশানটা দেওয়া হয়নি। তো ছোট কোশ্চেনের সাজেশান আজকে দিয়ে দিলাম। 25 তারিখে পরীক্ষা তোমাদের, 25 তারিখে এসএসসি 4টার পরীক্ষা আছে। তো আজকে সাজেশানটা দিয়ে দিচ্ছি, তোমরা আগে ডিএসসি পেপারটার জন্য প্রস্তুতি নাও, তারপর এসএসসি 4টার প্রস্তুতি নেবে। তো দেখো, আমি আগের শর্ট কোশ্চেনগুলো সব সাজেশানেরই উত্তর দিয়ে দিয়েছিলাম। এবারে এসএসসি 4-এর উত্তরটা আমি দিলাম না, কারণ আর হাতে সময় নেই। উত্তরটা তোমরা করে নেবে, বই টই দেখে করে নেবে। আর যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারো। তো যাই হোক, আমি সাজেশানের মধ্যে চলে যাচ্ছি। দেখো, বারডোয়ান ইউনিভার্সিটি বিএ 6 সেমিস্টার সাজেশান 2024 বেঙ্গলি এসএসসি 4 শর্ট কোশ্চেন্স। প্রথম কোশ্চেন দেখো, পত্র কাকে বলে, কয় প্রকার ও কী কী? প্রাতিষ্ঠানিক পত্র কাকে বলে, সাধারণ পত্রের সঙ্গে এর পার্থক্য কী? প্রাতিষ্ঠানিক পত্রে ক্রোড়পত্র সংযোজনের কারণ কী? পত্র রচনার সাধারণ নিয়মগুলো কী কী? প্রাতিষ্ঠানিক পত্র কয় প্রকার ও কী কী? দুটি পত্রমূলক গ্রন্থের নাম লেখো। সংবাদপত্রে চিঠির ভাষা কেমন হওয়া উচিত বা কেমন হবে? জেলা পরিষদের প্রধানকে পত্র লিখতে হলে সম্বোধনের ভাষা কেমন হবে? এগুলো দেখো, শুধু জেলা পরিষদ নয়, হয়তো দেখা গেল বললো কলেজের প্রিন্সিপালকে পত্র লিখলে কিংবা পরীক্ষা নিয়ামকের কাছে পত্র লিখলে সেগুলো সম্বোধনের ভাষা কেমন হওয়া উচিত, এইসব নিয়ে প্রশ্ন পড়তে পারে। আচ্ছা, প্রতিবেদন কাকে বলে, কয় ধরনের ও কী কী? প্রতিবেদক কাকে বলে, প্রতিবেদক কয় ধরনের ও কী কী? প্রতিবেদক ও সাংবাদিকের মধ্যে পার্থক্য কী? একটি আদর্শ প্রতিবেদনের কী কী গুণ থাকা প্রয়োজন? সম্পাদকীয় প্রতিবেদন বলতে কী বোঝো? বিশেষ প্রতিবেদন বলতে কী বোঝো? হলুদ সাংবাদিকতা বলতে কী বোঝো? প্রতিবেদন রচনার মূল অংশ কী কী? প্রতিবেদনের ভাষা কেমন হওয়া উচিত? সংবাদ প্রতিবেদন কাকে বলে, উদাহরণ দাও। প্রতিবেদককে প্রতিবেদন রচনার সময় কোন কোন বিষয়ের দিকে বিশেষ নজর দিতে হবে? আবেদন নিবেদন সংক্রান্ত পত্র কাকে বলে? অনুবাদ কাকে বলে, কয় প্রকার ও কী কী? অনুবাদককে কোন কোন বিষয়ের দিকে বেশি নজর দিতে হবে? আক্ষরিক অনুবাদ কাকে বলে, উদাহরণ দাও। ভাবানুবাদ কাকে বলে, উদাহরণ দাও। অনুবাদ রচনার দুটি কারণ লেখো। অনুবাদ রচনার দুটি সমস্যা লেখো। অনুবাদ রচনার সমস্যার সমাধানের দুটি উপায় লেখো। দুটি অনুবাদ গ্রন্থের উদাহরণ দাও। অনুচ্ছেদ কাকে বলে, অনুচ্ছেদ ও পরিচ্ছেদের মধ্যে পার্থক্য কী? অনুবাদের ক্ষেত্রে কোন রীতি গ্রহণযোগ্য এবং কেন? অনুচ্ছেদ রচনার কী কী বৈশিষ্ট্য থাকা প্রয়োজন? প্রাতিষ্ঠানিক পত্রে শিরোনাম অংশে কী থাকে? সামাজিক প্রতিবেদন কাকে বলে? প্রাতিষ্ঠানিক চিঠিতে পত্র সংখ্যা ও তারিখের উল্লেখ থাকে কেন? প্রাতিষ্ঠানিক পত্রে প্রেরকের ঠিকানা ও তারিখ কোথায় থাকে? হার্ড নিউজ কাকে বলে? সংবাদপত্রে ক্যাপশন বলতে কী বোঝো? প্রাতিষ্ঠানিক পত্রে বিদায় সম্ভাষণ কোথায় থাকে, কোন কোন শব্দ দিয়ে করা হয়ে থাকে? অনুচ্ছেদ ও প্রবন্ধের মধ্যে পার্থক্য লেখো। এই হলো 39টা কোশ্চেন। এই 39টা কোশ্চেন তোমরা মুখস্থ করবে। আমার যতটা ধারণা, এই 39টা কোশ্চেনের মধ্যেই তোমরা 10টা কোশ্চেন পেয়ে যাবে। 10 দুগুণে 20 নম্বর। কাজেই তোমরা এই 39টা কোশ্চেন খুব ভালো করে করো, দেখবে উপকার পাবে এবং সবই কমন পাবে, নম্বরও ভালো তুলতে পারবে। আমি আগেই তো বড় কোশ্চেনের সাজেশান দিয়েছি, তোমরা চ্যানেলটা ঘাঁটলেই ভালো করে দেখতে পাবে। আর পরিশেষে আবার একটা কথা বলি, যে যদি কারো নোটসের প্রয়োজন হয় আমার সাথে অবিলম্বে যোগাযোগ করো। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও। দেখো, তোমরাই তো আমার চ্যানেলটাকে এতটা জায়গায়, এত বড় জায়গায়, একটা খুব বড় না হলেও অন্তত একটা জায়গায় আনতে পেরেছো।
কাজেই এই চ্যানেলের সর্বস্ব হচ্ছে তোমরা। তোমরা না থাকলে আমিও নেই আর আমার চ্যানেলও নেই। কাজেই তোমরা আমাকে যেরকম এতদিন সাহায্য করে আসছো, ভবিষ্যতেও করবে, এই আশা আমি রাখবো। এবং তোমরা বেশি বেশি করে এগুলো দেখবে, চ্যানেলটা আমার দেখবে, উপকার পাবে। এমনি আর পাঁচটা যেমন এন্টারটেনমেন্ট চ্যানেল, সেরকম তো নয়। এই চ্যানেলটা এডুকেশনাল চ্যানেল। কাজেই এই চ্যানেলটা তোমরা যদি দেখো, তোমরা উপকার পাবে।